সকালের জলখাবার অথবা স্কুল অফিসের টিফিনের জন্য আটা ময়দা সুজি দিয়ে একই সাথে রুটি পরোটা খেতে ভালো না লাগলে কাঁচা চাল ও নামমাত্র তেল দিয়ে তৈরি এই হেলদি আর টেস্টি রেসিপিগুলো একবার বানিয়ে দেখতে পারো। বাড়ির বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে, শুধু বাচ্চারা না বড়রাও দারুণ তৃপ্তি করে খাবে। আর এই রেসিপিগুলো তৈরি করার জন্য বাইরে থেকে কিছু আনার প্রয়োজন পড়বে না, রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপিগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা বাটির মাপ করে 1 বাটি নিয়েছি আতপ চাল। এখানে আমি মোটা আতপ চাল ব্যবহার করেছি, চাইলে তোমরা গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারো বা ভাত খাবার সিদ্ধ চালও নিতে পারো। চালগুলোকে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম 2 ঘন্টার জন্য। হাতে সময় কম থাকলে অন্তত 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে হবে। আর সকালে ব্রেকফাস্টের জন্য তৈরি করতে চাইলে রাত্রিবেলা ভিজিয়ে রাখবে, তাহলে কাজটা করতে অনেক সুবিধা হবে। এখন আমি তোমাদের 2 ঘন্টা পরে দেখাচ্ছি। যেহেতু আতপ চাল, এই 2 ঘন্টার মধ্যেই কিন্তু চালটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এখন আমরা ছোট মিক্সিং জারের মধ্যে অর্ধেকটা চাল নিয়ে নিলাম, আর যে বাটির মাপে চাল মেপেছিলাম ওই বাটির মাপই হাফ বাটি নর্মাল জল নিয়ে তা থেকে অল্প একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম, আর বাকি যে চালটা ছিল সেই চালটাও মিক্সিং জারের মধ্যে নিয়ে অল্প একটু জল দিয়ে এটাকেও ফাইন পেস্ট করে নিয়েছি। এই পেস্টটাকেও আগের পেস্টের সাথে ঢেলে নিয়ে আর বাকি যেটুকু জল ছিল এই জলটা মিক্সিং জারটা ধুয়ে এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এখন এই জলটাকে পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই লবণটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। একই ব্যাটার দিয়ে 2 রকমের রেসিপি তৈরি করব, তার জন্য কিছুটা ব্যাটার অন্য একটা ডেচকির মধ্যে তুলে রাখলাম। কিছুটা ব্যাটারকে সাইডে রেখে দিয়ে এই ব্যাটারটার মধ্যে দিচ্ছি কিছুটা সিদ্ধ আলু। এখানে একটা মাঝারি সাইজের সিদ্ধ আলুর অর্ধেকটা আমি গ্রেট করে দিয়েছি। আমার হাতের কাছে সিদ্ধ আলু ছিল তাই সিদ্ধ আলুটাই দিয়েছি। তোমাদের হাতের কাছে সিদ্ধ আলু না থাকলে কাঁচা আলু দেবে। আর কাঁচা আলু ব্যবহার করলে এই রকমই ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে হবে। এখানে আমরা আজকে রেসিপিগুলো যেহেতু কাঁচা চাল দিয়ে তৈরি করছি, কাঁচা চালের জিনিস তৈরি হওয়ার পরে শক্ত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এরকম একটু আলু দিয়ে দিলে তৈরি হওয়ার পরেও কিন্তু নরম থাকবে। সাথে দিলাম অল্প একটু কুচানো টমেটো, আর দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো পেঁয়াজ। ইচ্ছা করলে এই পেঁয়াজটা বাদ দিয়েও তৈরি করতে পারবে। আর দিচ্ছি কিছুটা গ্রেট করা আদা। এখানে হাফ ইঞ্চি মতো আদা নিয়ে সরাসরি গ্রেট করে দিয়ে দিলাম। সাথে নিয়েছি কিছুটা মটরশুঁটি। চাল পেস্ট করা মিক্সিং জারের মধ্যেই মটরশুঁটিগুলো ঢেলে দিয়েছি, আর জল ছাড়া এটাকে আমরা দানা দানা করে পেস্ট করে নিয়েছি। এখন এই মটরশুঁটির পেস্টটা এই চালের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। মটরশুঁটির আধ ভাঙা এই পেস্ট দিয়ে টিফিনগুলো তৈরি করলে টিফিনের স্বাদটাও যেমন অনেকটা বেড়ে যাবে, তেমনি টিফিন রেসিপিগুলো অনেক বেশি হেলদি হবে। সাথে দিলাম বেশ কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা, আর দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো। এখানে আর কোনো মশলা ব্যবহার করব না, তাতেও কিন্তু এই টিফিন রেসিপিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চালের ব্যাটারটা এখনও বেশ ঘন, এর মধ্যে কিন্তু কিছু জল অ্যাড করে ব্যাটারটাকে পাতলা করে নিতে হবে। তাই মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল আমরা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে মিক্সিং জারের মধ্যে যেটুকু লেগেছিল এটুকু নষ্ট হবে না। আমি চেষ্টা করি কোনো জিনিস নষ্ট না করার। এখন এই জলটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু জলের পরিমাণটা নিজেদের খুশি অনুযায়ী একটু কমিয়ে বা বাড়িয়ে নেওয়া যাবে, তাতে কিন্তু এই টিফিনগুলো বানাতে কোনো সমস্যাই হবে না। প্রথমে একটা বানিয়ে দেখবে, যদি মনে হয় মোটা তৈরি হচ্ছে তাহলে আরও একটু জল মিশিয়ে ব্যাটারটাকে পাতলা করে নেবে। আমি কিন্তু এর সাথে আরও 2 টেবিল চামচের মতো জল মিশিয়ে ব্যাটারটা আরও একটু পাতলা করে দিয়েছিলাম, যেটা ক্যামেরায় স্কিপ করে গেছে। এখন আবার টিফিনগুলো তৈরি করে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে প্যানের চারপাশে ব্রাশ করে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে তৈরি করা ব্যাটারটা নিচ থেকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন প্যানের চারপাশে এইভাবে হাতার সাহায্যে ছড়িয়ে দিতে হবে। যেহেতু সবজি দেওয়া আছে তাই এইভাবে ছড়াতে হবে, নাহলে সবজিগুলো এক জায়গায় জড়ো হয়ে থাকবে। ব্যাটারটা প্যানের চারপাশে দেওয়া হয়ে গেলে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চাপা দিয়ে দিয়েছিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট মতো পরে চাপাটা খুলে নিলাম। বন্ধুরা দেখো, ওপরের অংশটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে। এখন এর ওপর দিয়ে কিছুটা তেলকে ব্রাশ করে দিচ্ছি। তবে এই তেলটা যে ব্রাশ করতেই হবে এমন না, যারা তেল খাও না একদমই তারা কিন্তু এই তেল ব্রাশ না করেই এই টিফিনগুলো তৈরি করে নিতে পারবে। শুধু ব্যাটারটা প্যানে দেওয়ার আগে অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে, যাতে ব্যাটারটা প্যানের মধ্যে আটকে না যায়। আমি শুধু টিফিনের স্বাদটা একটু বাড়াবার জন্য এই তেলটা ব্রাশ করে নিয়েছি। এক পাশটা হয়ে গেলে উল্টে দিয়েছি, আবার এই পাশটাও একটু পরে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে।
দু পিঠটাই হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি দু পিঠটাই কতটা লোভনীয় হয়েছে। এখন দ্বিতীয় টিফিনটা তৈরি করব, তার জন্য প্যানের মধ্যে কিন্তু আলাদা করে কোনো তেল ব্রাশ করিনি। আর আমি এখানে যে যে সবজি ব্যবহার করেছি এই সবজিগুলোই ব্যবহার করতে হবে এমন না, তোমরা তোমাদের পছন্দের যে কোনো সবজি অ্যাড করতে পারো, আবার অপছন্দের সবজিগুলো বাদও দিতে পারো। বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে দ্বিতীয় টিফিনটাও বানানো হয়ে গেছে। একইভাবে বাকি টিফিনগুলো বানিয়ে নিয়েছিলাম। প্রথম টিফিন রেসিপিগুলো তৈরি করা হয়ে গেলে এখন আমরা দ্বিতীয় টিফিনগুলো বানিয়ে নেব। তার জন্য আমরা যে ডেচকির মধ্যে কিছুটা ব্যাটার তুলে রেখেছিলাম, এই ব্যাটারের মধ্যে বেশ অনেকটা পরিমাণে নর্মাল জল দিয়ে দিলাম। এই জলটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু অনেকটা পাতলা ব্যাটার তৈরি হবে। সাথে দিয়ে দিলাম আরও একটু লবণ। ব্যাটারের মধ্যে লবণ দেওয়াই ছিল, যেহেতু আমরা অনেকটা পরিমাণে জল মিশিয়েছি তাই তার জন্য আরও কিছুটা লবণ এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিয়েছি। এখন দিচ্ছি 2 চামচ ডেসিকেটেড কোকোনাট। এটা হাতের কাছে থাকলে দেবে, না হলে বাদ দিয়ে দেবে, বা ফ্রেশ নারকেল করা থাকলে সেটাও দিতে পারো, খেতে কিন্তু বেশ ভালো লাগে নারকেলটা দিলে। এখন এই নারকেলগুলোকে ব্যাটারের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা দেখো, ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে, ঠিক দুধের মতো পাতলা তৈরি হবে কিন্তু এই ব্যাটারটা। হাত আর পিছন দিকটা দেখিয়ে বুঝতে পারছো বন্ধুরা ব্যাটারটা ঠিক কতটা পাতলা হয়েছে। এখন আমরা এই টিফিনগুলো তৈরি করে নেব। তার জন্য ওভেনে আগের প্যানটাই বসিয়ে দিয়েছি আর এর মধ্যেও কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি। প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পরে তৈরি করে রাখা ব্যাটারটা হাতা করে নিয়ে প্যানের একটু ওপর দিক থেকে এইভাবে দিতে হবে। আর বাড়তি ব্যাটারটা এইভাবে একটু ছড়িয়ে দিলাম, যাতে কোথাও মোটা কোথাও পাতলা না তৈরি হয়। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এগুলোকে তোমরা সরু চাগলি পিঠা বা ধোসা যাই বলো না কেন, এগুলো তরকারি বা খেজুরের গুড় যাই দিয়েই খাবে, খেতে কিন্তু দারুণ লাগে। আমি এখানে খেজুরের গুড় দিয়ে সার্ভ করেছিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এগুলোকে অনেকটা সরু চাগলি পিঠার মতোই খেতে লাগে। ডাল বাটার ঝামেলা ছাড়া এইভাবে সরু চাগলি পিঠাও তৈরি করে নিতে পারো শুধুমাত্র চাল দিয়ে। প্রথম টিফিনগুলো সার্ভ করেছিলাম একটা দারুণ স্বাদের চাটনি দিয়ে। যে চাটনিটা আমি বানিয়েছিলাম রসুন আর টমেটো দিয়ে। 6-7 কোয়া রসুনকে পেস্ট বা গ্রেট করে নিয়ে গরম তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর একটা বড় সাইজের টমেটো পেস্ট এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এর মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ ও কয়েক দানা চিনি দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। তারপর একটু ঠান্ডা হলে তার মধ্যে একটা গোটা পাতিলেবুর জুস দিয়ে এই চাটনিটা তৈরি করেছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি আমার চ্যানেলে এই রকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।